আমাদের ফ্রেন্ডদের গ্রুপ থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের বন্ধুদের নিয়ে গ্রুপ থাকে, ওই গ্রুপে একটু শেয়ার করে দিই। এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে, ঝিগরগাছার ভিতরে হোক, ঝিগরগাছার বাইরে হোক, ঝিগরগাছার যে কোনো প্রতিষ্ঠানে, সবাইকে তোমাদের সাথে যদি অ্যাড হয়ে থাকে ক্লাস 9-10 অথবা যারা ক্লাস 8-এ আছে, তাদের জন্য আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর ক্লাস। তো আমরা এখন শুরু করছি। আচ্ছা, প্রথমে আমরা বলে দিই বীজগণিতের কনসেপ্ট ওয়াইজ কয়েকটা এমসিকিউ আমরা করব। আমরা চেষ্টা করব কনসেপ্টগুলো ভালোভাবে করার, এবং এই কনসেপ্টগুলো যদি আমাদের ভালোভাবে আত্মস্থ হয়, এই কনসেপ্ট রিলেটেড অন্য কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। আজকে 10টা টাইপের আমরা এমসিকিউ করব, খুব অল্প সময়ের ভিতরে করব। এই 10টা টাইপের এমসিকিউ যাতে আমাদের নখ দর্পণে থাকে, এবং এই রিলেটেড এমসিকিউ যখন আমরা প্র্যাকটিস করব তখন যাতে আমাদের কোনো রকম না বাধে। যদি কোনো সমস্যা হয় এমসিকিউ করার পরেও আমাকে জানাতে হবে, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে ওই এমসিকিউগুলো সলভ করে দেওয়ার। তো তোমরা আশা করি ভালোভাবে ক্লাসটা অ্যাটেন্ড করবে স্বতঃস্ফূর্ততার সাথে। আমি একটা কনসেপ্ট শেষ করব, সেই কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই ক্লিয়ার লিখে দিবা। ক্লিয়ার লিখে দিবা। এটা কনসেপ্ট শেষ হবে, আমি জিজ্ঞাসা করব, তোমরা ক্লিয়ার লিখে দিবা যে ভাই হয়েছে। আর যদি না হয়ে থাকে আবার বলবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি একান্ত বুঝিয়ে দেওয়ার সময় না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, ভিডিওটা আবার দেখবে, লাইভটা শেষ হলে আবার দেখবে। তো শুরু করি। x প্লাস 1/x প্লাস মান দেওয়া আছে সমান যদি 3 হয়, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার বের করতে হবে। আমাদের যে মানটা বের করতে হবে সে মানের সূত্র অবশ্যই আমাদেরকে জেনে রাখা লাগবে। সূত্রটা কি? সূত্র x স্কয়ার প্লাস 1/x স্কয়ার যে ফরম্যাটে আছে সে ফরম্যাটের সূত্র দুই রকম। একটা প্লাসের মান যদি থাকে একটা সূত্র, আর যদি মাইনাসের মান থাকে তাহলে একটা সূত্র। প্লাসের মান যদি থাকে তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1/x, আর যদি মাইনাসের মান থাকে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x। আচ্ছা, আমাদের মান দেওয়া আছে প্লাসের, যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের মান আমরা ওইটা বসাই দেবো। আমাদের এই অঙ্কটা এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গায় মানটা বসাবো। কত হয় আমরা দেখি, এটার মান কত? 3 স্কয়ার প্লাস 2 এই x স্কয়ার গেল 3 3 কে 9 মাইনাস 2 মাইনাস 2 কত হয়? 7 হয়। এবার 7 আছে। এই রিলেটেড অঙ্ক যদি আসে কখন পারা যাবে কিনা আমাকে একটু জানাও, পারা যাবে কিনা, ক্লিয়ার কিনা এই রিলেটেড অঙ্ক যখন আসবে। আচ্ছা, আমরা তো টাইপ করছি, এই রিলেটেড অঙ্ক আর কিভাবে আসতে পারে আমরা দেখি। এই মানটা প্লাসের মান দিয়ে আছে না, প্লাসের মান এই যে মাইনাসের মান দিয়ে দিতে পারে। কি দিতে পারে? x মাইনাস 1/x সমান দেখো 2 দিয়ে দেবো, তাও একই নিয়ম, সূত্র বসাই দেবো। এবার আরেকটা মান আসতে পারে, এই যে প্লাস না এসে এদের কোনো মাইনাস এসে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এতে প্লাস না এসে মাইনাস আসবে, এই জায়গায় প্লাসের মান দিয়ে আছে, এই জায়গায় মাইনাসের মান দিয়ে আছে, প্লাস না এসে মাইনাস আসবে। তাহলে আমরা দেখি যদি মাইনাস আসে তাহলে সূত্র কি? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। এটা যদি আমাদের মাইনাস আসে, প্লাস না এসে যদি মাইনাস আসে, এবং এর প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। একটাই সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার একটাই সূত্র আছে, সেই সূত্র এখানে লিখে দিলাম। এখন এই সূত্র সমাধান করতে গেলে আমাদের একটা মান দিয়ে আছে, আরো একটা মান দিয়ে বের করতে হবে। তার জন্য আমাদের অন্য একটা টাইপে দিতে হবে। সেটা কি? যদি কখনো প্লাসের মান থাকে প্লাসের মান তো বসাই দিতে পারবো, কিন্তু মাইনাসের মান কিভাবে বসাবো? 4f সূত্র দিয়ে। আমাদের 4f সূত্রটা কি আমরা দেখি, সেটা হচ্ছে যে মানটা আমরা বের করতে চাই, প্লাসের মান দিয়ে আছে এটা বসাই দিতে পারি, মাইনাসের মান বের করতে হবে। মাইনাসের মান যদি বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? x মাইনাস 1/x হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1/x। ওকে, এই যে এর মান কত? এর মান দেওয়া আছে 3 স্কয়ার মাইনাস
4 x x কেটে গেল 3 3 কে 9 9 বিয়োগ 4 4 তাহলে 5 হচ্ছে এটা তাহলে 5 হচ্ছে এবং সেই ফলাফল অনুযায়ী আমরা √5 বলতে পারি স্কয়ার আছে x - 1/x এবং স্কয়ারটাই বসে নিয়ে যেতে পারি √5 তাহলে প্লাসের মান ছিল কত 3 ছিল মাইনাসের মান কত √5 তাহলে 3√5 হতো যদি এই জায়গা মাইনাসের মান বের করতে হতো তাহলে এই জায়গায় একটা অপশন যদি থাকে 3√5 এই 3√5 এটা ক্লিয়ার কিনা আমাকে জানাই দিতে হবে ক্লিয়ার এখানে মাইনাসের মান দেয়া আছে যদি মাইনাসের মান দেয়া থাকে তাহলে সূত্র হচ্ছে x + 1/x x - 1/x এখন আমাদের প্লাসের মান দেয়া আছে মাইনাসের মান বের করতে হবে কিভাবে 4ab সূত্র দিয়ে এই 4ab সূত্র 4ab বলতে বর্গের সূত্রে অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে সেটা হচ্ছে 4ab সেই সূত্র দিয়ে আমাদের করতে হলো ঠিক আছে এই উত্তর এসেছে √5 এই √5টা আমরা এই মাইনাসের মান বসাই দিচ্ছি আর এটার বসাচ্ছি 3 এটার মান 3 সেই মানটা বসাচ্ছি এটার মান ছিল 3 এটার মান হচ্ছে √5 তাই 3√5 ওকে আমরা সলিউশন দেখো বলছে x সমান 2 + √3 তাহলে x স্কয়ারের মান কত তার মানে কোন না কোন ভাবে এটা বর্গ করতে হবে আমরা একটু অঙ্কটা দেখি পাতায় x সমান 2 + √3 তাহলে কিভাবে করা যেতে পারে আমরা এই যে বর্গের মান বের করতে হবে তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করছি উভয় পক্ষকে বর্গ করলাম ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করলে আমাদের কি মান আসে দেখি বুঝতে পারছো কিনা উভয় পক্ষকে আমাদেরকে বর্গ করতে হবে এই বর্গ করলাম এই যে x স্কয়ার চলে আসছে এবার এর বর্গের সূত্র দিতে হবে 2 স্কয়ার মানে এই a + b স্কয়ার আসছে a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস √3 স্কয়ার তাহলে a + b স্কয়ার সূত্র দিলাম বর্গের সূত্র এটা কত হচ্ছে 4 হচ্ছে 4 2 দুগুণে 4 4√3 প্লাস এই যে স্কয়ার রুট কেটে গেল তাহলে কি হচ্ছে 3 হচ্ছে এবার 4 আর 3 কত 7 7 যোগ 4√3 এর কত এটা উত্তর দেখো এই সংখ্যাটা কেমন ভাবে সলিউশনে আসি আমরা এই সংখ্যাটা কেমন ভাবে রয়েছে আমরা এই অংশটুকুকে বলছে এই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে এই দুটোর সাথে একটা যোগফল যোগ করতে হবে যোগ করে যা পাওয়া যাবে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে কত যোগ করলে আমরা দেখি এটা যেমন একটা অবস্থা আছে এটা যদি 5 স্কয়ার দিই আমরা একটু লিখি এটা আমরা লিখি 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার হ্যাঁ আমরা একটু লিখি এই সংখ্যাটা আমরা যদি ছোট করি তাহলে 5x স্কয়ার লেখা যাবে আবার এই জায়গা যদি এটাও ছোট করি 636 6y স্কয়ার লেখা যায় তাহলে এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার বলি তাহলে আমরা এমন একটা সংখ্যা যোগ করতে হবে যাতে পূর্ণবর্গ হতে হলে কি হতে হবে নিশ্চয়ই বর্গের কোন সূত্রে আসতে হবে পূর্ণবর্গ বলেছি কিন্তু বর্গ মানে স্কয়ার তাহলে এই যে কত যোগ করলে এমন একটা সংখ্যা যাতে আমাদের বর্গ আসে তাহলে আমরা যদি দেখি a স্কয়ার আছে b স্কয়ার আছে আমরা যদি হিসাব করি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম একটা সূত্র আছে না বর্গের এর বলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এরকম সূত্র যদি কাঠামোতে আনতে পারি তাহলে বিষয়টা শেষ তাহলে দেখি আমরা 2 যুক্ত করলাম 2 5x কে a ধরছি 5x আর 6y কে b ধরছি 6y তাহলে এই সম্পূর্ণকে যোগ করলে কত হবে সম্পূর্ণের যোগ করলে 5 দুগুণে 10 6 10 কে 60 60xy তার মানে 60xy যদি যোগ করি তাহলে আমাদের কি আসছে a + b হোল স্কয়ার সূত্র তাহলে দেখো a + b হোল স্কয়ারের সূত্র এসেছে তার মানে আমাদের পূর্ণবর্গ হয়ে গেছে তাই 60xy এটা ক্লিয়ার কি না গুড পল্লব কুমার পাল 60xy ওকে স্টুডেন্টরা কথা বলতে হবে তো ভাইয়া পরে নোট করলে কি সমস্যা হবে বাবা শোনো এখনই নোট করার চেষ্টা করো যদি সক্ষমতা থাকে হাতে খাতা কলম নিয়ে আসো নিয়ে এসে এখনই নোট করো পরে যে কাজটা করা হবে সে কাজ কিন্তু সফলতা লাভ করা যাবে না এখন ইনস্ট্যান্ট কাজ করতে হবে ওকে থ্যাংক ইউ এই অঙ্কটা ক্লিয়ার কিনা জানাও শোনো এরকম তো হলো এরকম আরো একটা কথা বলতে পারে এর সাথে আরো একটা কথা বলতে পারে
এর বলছেন এর সাথে কত যোগ করলে যখন পূর্ণবর্গ হবে, এটা যোগ না লিখে বলতে পারে বিয়োগ করলে, বলতে পারে বিয়োগ করলে, তার মানে কত বিয়োগ করলে। আমি একই রকম ভাবে এটা যদি বিয়োগ করি তাও একই হবে, এটা মাইনাস হবে। কত বিয়োগ করলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আসছে, তাহলে কত যোগ করলে বা বিয়োগ করলে এরকম টাইপের অঙ্ক আসবে। একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটার সাথে কত যোগ করলে একটা পূর্ণবর্গ হবে, বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, এরকম বলবে। আবার ঘনর কথা বলতে পারে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক আসবে, এই টাইপের অঙ্ক করব। এই যে এই জায়গাটা আমাদের ধরতে হবে, হাইলাইটেড হবে, খামচা ধরতে হবে একেবারে। আমাদের এই অঙ্কটাতে করতে হবে, আমাদের এই সিকোয়েন্সে যখন আমরা খেয়াল করব তখন আমাদের দেখতে সূত্রটা কি আসছে। এই সূত্রটা কি আসছে? সূত্র আসছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এটা a প্লাস b ইনটু a মাইনাস b, x প্লাস 1/x এবং x মাইনাস 1/x লাগবে। সূত্র দিয়ে অ্যানালাইসিস করলাম। এখন আমাদের এই জায়গা থেকে এই দুটো সূত্র মান বের করতে হবে। দেখি কিভাবে বের করা যায়। এই অংশটুকু আমরা এই জায়গায় নিচ্ছি, সলিউশন করছি, দেখি পারি না। লেখা আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0। এরকম সিকোয়েন্সে যখন থাকবে অঙ্কটা, একটা বর্গ একটা খালি আছে, ঠিক আছে? এই যে 5x এটা খালি আছে, এরকম সিকোয়েন্সে যখন থাকবে, তোমরা মনে মনে বুঝতে পারছো, যারা বুঝতে পারবে তারা করে ফেলবা, তারপর আমার সাথে উত্তর মিলাবা। এই 5x এই অংশটুকু এই পাশে নিয়ে চলে আসবো, ঠিক আছে? 5x এই যা ছিল মাইনাস, ওখানে চলে গেছে প্লাস। এবার উভয় পক্ষকে x দিয়ে ভাগ করতে পারি, অথবা এই x এই পাশে গুণ হিসেবে এই পাশে ভাগ হয়ে যাবে। আমরা দুটো যে কোনো একটা করতে পারি, উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হচ্ছে? x স্কয়ার বাই x প্লাস 1/x সমান এই x কেটে গেল 5 হলো। আলটিমেটলি উত্তর কি বের হচ্ছে? x প্লাস 1/x সমান 5। দেখো এইটুকুর মান বের হয়েছে বাবা, আর মাইনাসের মান কিন্তু বের হয়নি। এইটুকুর মান বের হয়েছে, দেখো 5 বের হয়েছে, কিন্তু মাইনাসের মান বের হয়নি। মাইনাসের মান কিভাবে বের করা যায়? অনুসিদ্ধান্তের মান দিয়ে বের করা যাবে। অনুসিদ্ধান্তের মানে কি বলছে? আমাদের প্লাসের মান যদি থাকে মাইনাসের মান বের করা যাবে, 4ab সূত্র। আমরা এটা লিখি 4ab। এই জায়গা প্লাসের মান আছে, মাইনাসের মান বের করতে হবে। তার মানে মাইনাসের মান বের করছি x মাইনাস 1/x হোল স্কয়ার সমান x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1/x। ওকে, এবার দেখি কাটাকাটি, x কাটাকাটি। এই যে প্লাসের মান দিয়ে আছে 5 স্কয়ার মাইনাস 4 5 5 25 মাইনাস 4, তার মানে 21। এই স্কয়ারটা এভাবে চলে যাচ্ছে রুট, x মাইনাস 1/x সমান স্কয়ার রুট অফ 21। তাহলে এই জায়গা স্কয়ার রুট অফ 21 লিখে দিলাম। একেবারে ইজি। দেখো কোনটা? এই যে এইটা। অনেক সময় কিন্তু ভুলে যেতে পারে, এখানে যদি প্লাস দিয়ে দাও ভুল করে, সেক্ষেত্রে কিন্তু 23 হয়ে যাবে। না, এটা বেড়ে যাচ্ছে, 29 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সেই অপশনটা কিন্তু আছে, উত্তর কিন্তু সেটা না। এই সূত্র কিন্তু ভুলে যাওয়া যাবে না, সূত্র কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। এখানে আগে যেরকম অবস্থায় ছিল এখন কিন্তু সেরকম অবস্থায় নেই, একরকম আরেক রকম অবস্থা থাকতে পারে। তাহলে x4 প্লাস x স্কয়ার প্লাস মাইনাস x স্কয়ার থাকলো প্লাস 5 সমান 0 এরকম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা ছোট হাতের সেটা আমরা উপরে নিয়ে দেবো। সেক্ষেত্রে x4 প্লাস 5 সমান x স্কয়ার এরকম ফর্মেটে আনতে, ঠিক আছে? পরবর্তীতে x স্কয়ারে ভাগ দিতে হবে, x স্কয়ারে ভাগ দিতে হবে। এইটা যে ফর্মেটে আছে, এই ফর্মেটের জায়গায় এই অংশটুকু হবে আর এই অংশটুকু হবে, এই দুটো অংশ অন্য পাশে পাঠাইতে হবে। আমরা একটু খেয়াল করি, x স্কয়ার মাইনাস 2/6 মাইনাস 5 সমান 0। আমাদের x স্কয়ার মধ্যে থাকবে এই 2/6 মাইনাস 5 ওইভাবে যদি দিই তাহলে প্লাসে রূপান্তরিত হবে, 2/6 প্লাস 5। ওকে, এবার দেখো এই যে স্কয়ার আছে না, স্কয়ার যদি থাকে তার মানে আমাদের বর্গের সূত্র আনতে হবে, যে কোনোই হোক আমাদের বর্গের সূত্র আনতে হবে। বর্গের সূত্র আমরা কিভাবে আনবো? x স্কয়ার লিখলাম আগে, বর্গের সূত্র আনতে হবে, এই অংশটুকু বর্গের সূত্র আনতে হবে। আমরা কিভাবে আনছি? 2/6 লেখা রয়েছে, এই জায়গা 2/6 মানে কত? √3 ইনটু √2, তাই 3 দুগুণে 6 6 হলো। এবারে দেখো 2ab, তার মানে এটা কি বানাতে পারছি? √3 স্কয়ার √2 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটা কি করতে পারছি? √3 প্লাস √2 হোল স্কয়ার করতে পারছি। এই স্কয়ার উঠে গেল,
তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে √3 প্লাস √2। ওকে, x এর মান বের হয়ে গেছে। x এর মান আমরা এটাতে বের করে ফেলেছি। আমাদের বের করতে বলেছে কি x + 1/x। x এর মান যদি এটা হয় তাহলে 1/x এর মান কত? 1/x এর মান 1, x এর মান লিখে দিতে হবে √3 প্লাস √2। আমরা সাধারণভাবে জানি x এর মান যদি √3 প্লাস √2 হয় 1/x এর মান √2 হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, √3 মাইনাস √2 হয়ে যাবে। কিন্তু তারপর আমরা একটু ক্যালকুলেশন করব। √3 প্লাস √2 এর বিপরীত মান দিয়ে, প্লাস হয়েছে মাইনাসের মান দিয়ে, √3 মাইনাস √2 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে হবে, √3 মাইনাস √2। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে না, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আসছে, এরকম হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এই জায়গায় a কত? √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। ওকে, √3 প্লাস √2, এই যে মান কি হচ্ছে? 3 হচ্ছে, এটা 2 হচ্ছে। ওকে, তাহলে এই জায়গা কি লিখতে পাচ্ছি? 3 মাইনাস 2 তার মানে 1। ওকে, এটা √3 প্লাস √2 থাকছে, এটাই আসলে √3, সরি যে বিপরীত মান দিয়ে এটা মান মাইনাস মাইনাস হয়ে যাবে, তো মাইনাস। তাহলে দেখো যদি x থাকে তাহলে প্লাস হিসেবে রয়েছে, প্লাস হিসেবে থাকলে মাইনাস হয়ে যাবে, এটা 1/x মানে মাইনাস। এখন x + 1/x বানাতে হবে। এটার মান কত হচ্ছে? √3 মাইনাস √2। তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা মুছে দিই এই পাশে, একটু খেয়াল করো। এই পাশে x এর মান কত? প্লাস 1/x যোগ করতে হবে, যোগ করলে কত হবে? x এর মান হচ্ছে √3 প্লাস √2 আর 1/x এর মান কত? উল্টো যোগ করলাম, √3 মাইনাস √2। এই যে √2 আর √2 কেটে গেল, তাহলে এই দুটো √3 আছে, দুটো √3 থাকলে 2√3, 2√3 উত্তর 2√3 মাইনাস 1/x। তাহলে আমাদের কি করতে হবে? এই x এর মান এবং মাইনাস 1/x এর মান বিয়োগ করতে হবে। তার মানে √3 প্লাস √2 লিখলাম, তারপরে মাইনাস করলাম, মাইনাস করে ব্র্যাকেটে রাখছি, তার মানে মাইনাস করলে চিহ্ন বদলায় যায়, আমরা একবারে চিহ্ন বদলাচ্ছি না, একটু ব্র্যাকেটে রাখি, √3 মাইনাস √2। আবার এবার √3 প্লাস √2 লিখলাম, মাইনাস √3 প্লাস মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস √2, এটা এই দুটো কেটে গেল, তাহলে 2√2, দুটো √2 আছে, 2√2। তো দেখো মাইনাসের মান বের করতে বলতো, মাইনাসের মান তাহলে এটা হতো, আর প্লাসের মান বের করতে বললে এটা হবে। এখানে প্লাসের মান রয়েছে, মাইনাসের মান কিভাবে বের করতে হবে? মাইনাসের মান যেহেতু বের করব তাহলে মাইনাসের এই অংশটা দিয়ে করতে হবে, x - 1/x হোল স্কয়ার সমান x + 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x ইনটু 1/x। ওকে, তাহলে এই জায়গা প্লাসের মান কত? 5 স্কয়ার মাইনাস x এ দিলাম 4, 5 × 5 = 25 বিয়োগ 4 কত হচ্ছে? তাহলে 21 হচ্ছে, স্কয়ারটা এই পাশে দিয়ে দিলে √21, x - 1/x সমান √21। এই অঙ্কটা করতে গেলে একটু ক্লিয়ার লিখে দিবা তোমরা। এই অঙ্কটা আগে আমরা বলছিলাম এরকম বিষয় আসলে সূত্র খেয়াল করতে হবে। সূত্র কি? x² - y², এটা হচ্ছে a + b - b এর সূত্র। খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, মানে দ্রুত সহকারে দেখো, x + y, x - y, এই যে কিসের মান দিয়েছে? হ্যাঁ, x + y এর মান দিয়েছে। আমরা এই দেখো এইটার সমান 12 দিয়েছে, 12 দিয়ে বলছে, আর এটার মান x + y এর মান দিয়েছে এবং x² - y² এর মান দিয়েছে, দিয়ে বলছে তোমরা বলো যে x - y হোল স্কয়ারের মান কত? x এর মান 4 হবে কিনা এবং x y এর মান 8 হবে কিনা। আমরা এবার সূত্র যাচাই করব, দেখি এই মানগুলো সব সঠিক হচ্ছে কিনা আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আমরা দেখো যে মানটা দিয়ে দিয়েছে x² - y² সমান 12, তার সূত্র তো এটা, তাই না? তার সূত্র তো এটা, আমরা এই সূত্রটার ব্যবহার করব। এখানে সলিউশনে x² - y² লিখলাম সমান 12 লিখলাম, ঠিক আছে? এবার এর যে সূত্র আমরা জানি সেই সূত্রটা ব্যবহার করব, যে এইটার সূত্র কি? x + y * x - y সমান 12। এই যে আমাদের কিসের মান দিয়ে আছে? 6 এর মান দিয়ে আছে, প্লাসের মান দিয়ে আছে,
6 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 12। ওকে 6 অনুপাতে চলে যাবে, এক্স মাইনাস ওয়াই সমান কত হচ্ছে 12/6। 12/6 মানে কত, এক্স মাইনাস ওয়াই সমান 6 দুগুণে 12 মানে 2। তাহলে এবার এটা কিন্তু বর্গ চেয়েছে, এখানে কিন্তু বর্গ চেয়েছে, বিয়োগ এসছে কিন্তু বিয়োগের মান এসছে কিন্তু বর্গ হিসেবে দিতে, তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, সমস্যা নেই, উভয় পক্ষে বর্গ করে দিই, কোনো সমস্যা? বর্গ করলে কত হবে 4 হবে, মান ঠিক আছে। এটা ক্লিয়ার কিনা একটু বলো। ওকে চল, ওকে দিয়ে দিবা, ওকে ওয়াই এর মান বের করতে বলো, কোনো ব্যাপার না, আমাদের প্লাসের মান জানি না আমরা, প্লাসের মান x প্লাস y সমান কি 6 আর x মাইনাস y সমান কত বের হয়েছিল 2 বের হয়েছিল। আমরা এই দুটো যোগ করে দেব, এই দুটো এবার আমরা যোগ করব, যোগ করে কি হচ্ছে y y কেটে যাচ্ছে, y y কেটে গেল, x কয়টা রয়েছে, দুটো রয়েছে, 2x সমান 6 2 8। এই দেখি x সমান এই দুটো ওই পাশে চলে যাবে, তাহলে 8/2 4। ওকে ইজ ইট ক্লিয়ার? আর মাত্র দুটো অঙ্ক আছে, হ্যাঁ তুমি দেখো এই জায়গায় x এর মান বের করে ফেলিস না, x এর মান বের হয়েছে 4 মিলেছে, আমরা জাস্ট এই দুটো যোগ করে দিয়েছি, x এর মান বের হয়ে গেল। এবার আমরা x y এর মান বের করতে বলছে, x y এর মান যদি বের করতে হয় সেটা তো আমাদের কি করতে হবে, আমরা যেরকম এই দুটো সমীকরণ যোগ করলাম, আমরা এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসালেও পারবো। আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে যোগ করলাম, যোগ করলে x এর মান বের হয়েছে, এবং যদি বিয়োগ করি তাহলে y এর মান বের হবে। আমরা একটু বিয়োগ করে দিই, এই দুটো মান x প্লাস y সমান 6, x মাইনাস y সমান 2। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন বদলে যাচ্ছে, কিন্তু বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে, এই যে এখন প্লাস আছে এখন মাইনাস হয়ে যাবে, যে মাইনাস আছে এখন প্লাস হয়ে যাবে, এই যে প্লাস আছে এখন মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় কিন্তু এখন আর মাইনাস এখন প্লাস, তাহলে x x কেটে গেল, তাহলে 2y সমান এই 6 আর 2 বিয়োগ করলে কত 4, তাহলে y এর মান কত হবে 2 অনুপাতে চলে গেল, তাহলে y সমান 4/2, তার মানে 2, y এর মান 2 হয়েছে, x এর মান কত ছিল 4 ছিল। এবার আমরা x আর y গুণ করে দেব, x y, x y গুণ করে দিচ্ছি, x এর মান কত, x এর মান কত ভাই 4, y এর মান কত 2, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, 8 মিলেছে, ক্লিয়ার? ab এর সূত্র, সলিউশন ab এর সূত্র, আমরা এই উভয় পক্ষের যোগ এবং বিয়োগ করলে pq পেয়ে যাবো, pq গুণ করে দিলেও হবে। আর এটা হচ্ছে ab এর সূত্র, অর্থাৎ pq এর সূত্র। pq এর সূত্র কি বলছে, a প্লাস b, তার মানে p প্লাস q বাই 2 হোল স্কয়ার মাইনাস p মাইনাস q বাই 2 হোল স্কয়ার। ওকে আমরা দেখি pq এর মান কত পাই, p প্লাস q এর মান কত √5 বাই 2 হোল স্কয়ার মাইনাস √3/2 হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে স্কয়ার রুট কেটে যাচ্ছে 5/4, এই স্কয়ারটা উপরে সরে যাবে নিচে সরে যাবে, তাহলে স্কয়ার রুট কেটে গেল 5 বাই এটা এসে যাচ্ছে 4, 5/4, এই যে কত হচ্ছে স্কয়ার রুট কেটে যাচ্ছে 3, এই যে কত হচ্ছে 4, 3/4, তাহলে আমাদের আলটিমেটলি লসক কত 4, 3 উপরে এই যে নিচে 4 4 আছে, লসক 4 5 3, তাহলে কত হচ্ছে যে 2/4 হচ্ছে, কেটে দিলাম 1/2 তো রুমদক দিয়ে। ওকে দেখো এই যে pq এর মান পেয়েছিলাম আমরা, pq এর মান পেয়েছিলাম, pq এর মান হাফ। আচ্ছা কে আমরা জানি p স্কয়ার প্লাস q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার, এটার মান বের করতে হবে। এটার মান বের করার উপায় আছে আমাদের কাছে উপায় আছে। সেই উপায়টা কি, আমাদের দুটো সূত্র আছে, একটা প্লাসের মান থাকলে অথবা মাইনাসের মান থাকলে বের করা যায়, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা প্লাসের মানটা দিয়ে করি অথবা মাইনাসের মান দিয়ে করলেও পারবো। দেখি কত হচ্ছে p প্লাস q হোল স্কয়ার মাইনাস 2pq, এটাও দেখুন pq লাগছে কিন্তু, pq লাগছে কিন্তু, তাহলে দেখি এটার মান কত p প্লাস q, p প্লাস q এর মান হচ্ছে √5 হোল স্কয়ার। ওকে 2 ইনটু pq এর মান কত হাফ 1/2, তাই দেখি স্কয়ার রুট কেটে গেল 5 হলো, ওকে মাইনাস 2 কেটে গেল 1 হলো। ওকে 5 মাইনাস 1 কত হচ্ছে 4 হচ্ছে ভাই। ওকে তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান কত, p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান হচ্ছে 4। আমরা এবার ক্যালকুলেশনে বসাবো, আমরা p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান 4 পেয়ে গিয়েছি। আমরা 10
পি কিউ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাই এটা কত হচ্ছে 10 ইনটু পি কিউ এর মান হচ্ছে হাফ 1/2 ইনটু এটার মান হচ্ছে 4। ওকে, দেখি এটা কাটি, কত হচ্ছে এটা যদি কাটি তাহলে হচ্ছে 5 গুণে 10, 5 দেন 4 আছে, 4 5 20, 20 উত্তর 20। ওকে ফাইন, ডান। ফাইন, x এর মান দেয়া আছে, x সমান 3 প্লাস 2√3। আচ্ছা, খুব মনোযোগ সহকারে লাভ ঠান্ডা করে বিবেচনা করুন। এখানে √x দেয়া আছে, x এর মান দেয়া আছে, এটা বের করতে হবে √x প্লাস 1/√x অথবা √x মাইনাস 1/√x, যে কোনো একটা বের করতে বলতে পারে। আমরা x এর মান দেয়া আছে, তার মানে আমাদের এই যে বর্গ নেই, এখানে কিন্তু বর্গ নেই, আমাদের স্কয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, এই অংশ মনে করো আমরা বর্গ করলাম, বর্গ করে যে বর্গটা থাকবে ওই বর্গটা যদি সমানের অন্য পাশে নিয়ে আসি তাহলে রুট হয়ে যাবে, স্কয়ার রুট হয়ে যাবে না। ঠিক আছে, আমরা বর্গ করি, দেখি বর্গ হতে পারি কিনা। প্লাস 2 আছে না, হ্যাঁ এই জিনিসটা কোনোভাবে বর্গ করতে পারি না, দেখি 2√3 কি আছে, এই জায়গায় উত্তর, সরি 2√3 না, এই যে 2 আছে, 2√2 3 না, সেজন্যই করি 2√2 আছে। ওকে, এবার দেখো 2√2 আছে না, এটা আমরা 2ab রূপান্তর করতে হবে, 2ab 2ab হলো, তাই না? এবার দেখো আমরা 2a তো এটা, তাহলে √2 স্কয়ার a স্কয়ার হয়ে গেল, a স্কয়ার হয়ে গেল, এটা 1 b স্কয়ার হয়ে গেল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এর সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, √2 প্লাস 1 হোল স্কয়ার। এবার দেখো এবারে যে স্কয়ার আছে না, স্কয়ারটা পাশে নিয়ে আসবো, এই যে x, এই দেখো x, তাহলে কি হবে, স্কয়ারটা পাশে আসলে কি হবে, √x সমান √2 প্লাস 1, দেখো √2 প্লাস 1 হয়েছে। এবার √2 প্লাস 1 যদি হয় তাহলে 1/√x, √x মানে এটা 1/√x মানে কত হবে 1, √x মানে হচ্ছে √2 প্লাস 1, তাহলে এর উপর অল্টারনেটিভ মান √2 প্লাস 1, √2 মাইনাস 1, উভয় পক্ষে বিপরীত মান দিয়ে গুণ করলাম, তো এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √2 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, √2 মাইনাস 1, তাহলে এটা কি হচ্ছে নিচে হচ্ছে 1, এটা √2 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে উত্তর। 1/x এর মান হচ্ছে √2 মাইনাস 1, তাহলে x এর মান কি হয়েছিল, √x এর মান কি হয়েছিল, x এর মান ওইটা, √x এর মান √2 প্লাস 1, আর এই পাশে কত 1/√x এর মান ওইটা। আচ্ছা, তাহলে আমরা যোগ করি, x √x প্লাস 1/√x সমান √x এর মান √2 প্লাস 1, তাহলে আমরা এই জায়গায় সমান দিই √2 প্লাস 1 যোগ ওটার মান কত √2 মাইনাস 1, √2 মাইনাস 1, তাহলে এই জায়গায় প্লাস মাইনাস কেটে গেল, √2 আছে দুটো, তাহলে 2√2। ঠিক আছে, আমাদের 1/x এর মান বের করতে হবে, 1/x সমান কত হবে 1 দিলাম, এবার x এর মান দিয়েছি 3 প্লাস 2√2, এর বিপরীত মান দিয়ে গুণ করতে হবে, 3 প্লাস 2√2, 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2। ওকে, a প্লাস b ইনটু a প্লাস b হচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 3 হোল স্কয়ার মাইনাস 2√2 হোল স্কয়ার, 3 মাইনাস 2√2। ওকে, 3 3 কে 9 মাইনাস এই জায়গা কি হচ্ছে 2√2, এটা হোল স্কয়ার করা হচ্ছে, তার মানে এই স্কয়ারটা এসে যাচ্ছে 4 হচ্ছে, এই স্কয়ার প্লাস 2 হচ্ছে, 4 দুগুণে 8, 8 this is 3 minus 2√2, তার মানে এই জায়গা 1 হচ্ছে না, তাহলে এর উত্তর হচ্ছে 3 minus 2√2। ওকে, তাহলে 3 plus 2√2, 3 minus 2√2, তাহলে আমাদের x plus 1/x সমান কত হচ্ছে, আগেরটার মান হচ্ছে 3 plus 2√2 plus 3 minus 2√2, তাহলে 2√2 কেটে গেল, 3 3 3 আর 3 6 6, তাহলে দেখো এই জায়গায় x plus 1/x এর মান কি পেয়ে গেছি, 6 পেয়ে গেছি, এটা হাইলাইটেড। ওকে, তাহলে আমরা এটার ক্যালকুলেশন করব, এটার উত্তর কত হবে, ক কি কি বলেছে এখানে
4/3, 3/4, 4/3, 3/4, 2/3, 3/2। দেখি সলিউশন করে দেখি। লেখা আছে 4x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে এই জায়গা দেখো 4x আছে না, নিচে থেকে আমরা যদি x কমন নিই, x কমন নিলে এই যে x থাকছে মাইনাস 3 থাকছে। এবার দেখো, এবার খেয়াল করো, এটা মান ঠিক আছে, x স্কয়ার প্লাস 3x। ওকে, এবার এটা খেয়াল করো, এখানে যদি আমরা এই জায়গায় x দিয়ে গুণ করি, এবার 1/x, x এই পাশে x দিয়ে গুণ করলাম, তাহলে কি হচ্ছে, পরবর্তী x কমন নিলাম, তো এই জায়গা আছে 1/x। তাহলে এটা আমরা একটু বুঝাই দিয়ে দেখি, তাহলে কি হচ্ছে 4x, এবং এই জায়গা 4x তো হবে না, এই যে x কেটে গেল, এই জায়গা যদি আমরা বুঝাই লিখি x প্লাস 1/x উপরে 4 থাকছে মাইনাস 3, তাহলে এই যে কত হচ্ছে, এই অংশটুকুর মান হচ্ছে কত 6, 4, এই অংশটুকুর মান হচ্ছে 6 মাইনাস 3, তার মানে কত হচ্ছে 4/3। এটা মনোযোগ দিয়ে দেখো, আর বুঝাই যাচ্ছি, এই জায়গা আমরা এই নিচের অংশের সাথে x কমন নিলাম, x কমন নিলে এই যে x আর x গুণ করছি এই অংশটুকুকে, এই যে 1 রয়েছে না, এই 1 এর এই জায়গা x, এই যে x গুণ করছি, তারপর x এই জায়গা থেকে কমন আসছে, এই যে x কমন নিলে এই x টা চলে যাচ্ছে এই পাশে, সম্পূর্ণভাবে এর x চলে গেল, এর একটা x চলে গেল, x মাইনাস 3 শেষ, এই যে x গেল, এই x কেটে গেল, কেটে যাওয়ার পর এই জায়গা 4 থাকছে, উপরে 4 থাকছে, এই অংশটুকুর মান কত পাইছিলাম 6 পড়ে 6 মাইনাস 3। ওকে, 4/3 উত্তর এটাই। ওকে, এটা দেখো, এই অংশটুকু যেভাবে সাজানো আছে, m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 সমান 0। এবার আমরা m স্কয়ারটা রেখে দিলাম, আমরা প্লাস 1 এই পাশে 2m টা নিয়ে গেলাম। এবার আমরা যদি খেয়াল করি, উভয় পক্ষের m দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে এটা কি হচ্ছে m স্কয়ার বাই m প্লাস 1/m সমান m কেটে গেল 2। এটা কি হচ্ছে m প্লাস 1/m সমান 2। এটা উত্তর মিলেছে। নেক্সট আমরা দেখি পরেরটা, রুট m এর কথা বলছে। রুট m টা আমাদের যদি আনতে হয়, সেক্ষেত্রে আমরা ওই অঙ্কটা আবার লিখি, m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 সমান 0। আমাদের এইটা যদি খেয়াল করি, a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, এভাবে যদি খেয়াল করি তাহলে এটা m প্লাস 1 হোল স্কয়ারের সূত্র আসে। তাহলে এই জায়গা যদি আমরা স্কয়ার অভিকর্ষ দিয়ে যাই, আবার 1 অভিকর্ষ নিয়ে যাই, সেক্ষেত্রে কি হবে, m মাইনাস 1 হোল স্কয়ার আসছে, মাইনাস 1। তাহলে কি হচ্ছে m স্কয়ার অভিকর্ষ নিয়ে গেলাম, স্কয়ার অভিকর্ষ নিয়ে গেলাম, একই রকম অবস্থা, আর 1 মাইনাস 1 অভিকর্ষ নিলাম, প্লাস 1 হলো। ওকে, তাহলে এই জায়গা m এর মান বের হয়েছে, m এর মান 1 হয়েছে, m এর মান 1 বের হয়েছে। এটা যদি m এর মান 1 হয়, 1/m এর মান তো 1, দুটো যোগ করলে 2 হয়, এই অনুযায়ী এটা ঠিক আছে। এবার রুট m বানাতে হবে, তাহলে উভয় পক্ষে রুট করে দিলাম, উভয় পক্ষে রুট করে দিলে এর মান 1 হচ্ছে, m এর মান 1 হচ্ছে, m এর মান 1 হচ্ছে, রুট m এর মান 1। রুট m এর মান যদি 1 হয়ে থাকে, তাহলে 1/√m এর মান কত, এটার মান 1, 1/1 মানে 1, ঠিক আছে। তাহলে রুট m প্লাস 1/√m যদি যোগ করি, রুট m প্লাস 1/√m যদি যোগ করা হয়, তাহলে 1 প্লাস 1 হয়, 1 প্লাস 1 কত 2 হয়। এখানে কি 2 আছে, যেটা 0, তার মানে এটা হবে না। বা এটা দেখি স্কয়ার, m স্কয়ার আমরা একই রকম ভাবে করতে পারি, যে m স্কয়ার, m এর মান কত ছিল, m এর মান কত ছিল, m এর মান ছিল, আমরা এই পাশে লিখি, m এর মান ছিল হচ্ছে 1, ঠিক আছে, m এর মান 1। তাহলে m ইনটু m মানে কত, m স্কয়ার, m স্কয়ার মানে 1 ইনটু 1 মানে 1, m স্কয়ার মানে 1, m স্কয়ার মান যদি 1 হয়, তাহলে 1/m স্কয়ার এর মান কত, 1/m স্কয়ার এর মান 1, ঠিক আছে। তাহলে 1 প্লাস 1 2 হয়, এটাও হয়নি। অথবা আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে করতে পারতাম, ঠিক আছে, এখন করে করলেই হবে, যে a প্লাস b এটার মান হচ্ছে 2। বাট আমরা যদি এইটা আরেক রকম ভাবে করি, সেটাও হবে। সেটা কি, একটু খেয়াল করি, এই জায়গায় করে দিই, যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান কত হবে, সেটা আমরা বের করব। প্লাসের মান দিয়ে আছে, এটা তো সঠিক, প্লাসের মান দিয়ে আছে, তাহলে প্লাসের মান দিয়ে করি, 1/m হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1/m। ওকে, তাহলে m কেটে গেল, তাহলে এটার মান কত, এটার মান 2 স্কয়ার মাইনাস 2, তাহলে 2 2 4 4 মাইনাস 2
2 হচ্ছে, আমরা বলছিলাম 2 হবে, এই দুটো একসাথে যোগ করলে 2 হবে, 2 হয়েছে। ওকে, তাহলে এই জায়গায় রয়েছে 4, তার মানে এটা সঠিক নয়। ওকে ফাইন, আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা শেষ করব। তোমাদের যাদের পছন্দ হয়েছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থেকেছে তারাই টিকে থাকবে শেষ পর্যন্ত। যুদ্ধের ময়দানে তারাই কিছু বা হয় না যারা থাকে আত্মবিশ্বাসী, যারা থাকে ধৈর্য। ঠিক আছে, তোমরা যে যুদ্ধের ময়দানে আসো, তোমরা যে এখন যা পড়ছো ক্লাস 7, 8 একই পড়া, তো তোমাদের এখনো পর্যন্ত মাথায় কনসেপ্ট ক্লিয়ার হয়নি, কারণ তোমাদের ধৈর্য নেই, তোমাদের অধ্যবসায় ভালো না। কিন্তু তোমরা যদি এই অধ্যবসায় মেনটেন করে রাখতে পারো, যারা শেষ পর্যন্ত ছিলে এবং আছো, আমাদের সাথে নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত হবে। আমরা নিয়মিত আসবো, এই শুক্রবার এসেছি, ইনশাআল্লাহ সামনে শুক্রবার আসবো, নিয়মিত তোমাদের সাথে দেখা হবে। যারা অধ্যবসায় ভালো আছো, তোমাদের ভালো পড়াশোনার দিক নির্দেশনা দরকার, তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে পূর্ণভাবে সহায়তা পাবা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। গুড লাক, দেখা হবে আগামী ক্লাসে।